ম্যাচের এবার সংবাদ সম্মেলনে এসে সাইফুদ্দিনকে পুরো দোষ দিলেন নাজমুল হোসেন শান্ত। সিরিজ জিতলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-20তে হার বরণ করেছে বাংলাদেশ দল। একপেশে ম্যাচে ব্যাটিং বোলিং দুভাগেই দাপট দেখিয়েছে সফরকারীরা। তা সত্ত্বেও 4-1 ব্যবধানে সিরিজের ট্রফি জিতেছে টাইগাররা। আর এতে সম্পূর্ণ দোষ দেওয়া হয়েছে সাইফুদ্দিনের ঘাড়ে। কারণ শেষ দিকে সাইফুদ্দিন বাজে বোলিং করেছে, সে কারণে ম্যাচ হেরেছে, এমনটাই জানিয়েছে নাজমুল হোসেন শান্ত। কিন্তু সাইফুদ্দিনকে কি আসলে ঠিকমতো ব্যবহার করতে পেরেছেন নাজমুল হোসেন শান্ত? কারণ বিপিএলে দুর্দান্ত করেছেন সাইফুদ্দিন। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে দলীয় 9 রানে বাংলাদেশ হারায় 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে। ক্রিজে এসে তৃতীয় হতে পারেননি তাওহিদ হৃদয়ও। 6 বল মোকাবেলা করে রান করেন 1। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অনেকদিন পর ব্যাটিংয়ে নেমে যেন কিছুটা করতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু 27 বলে 32 রান করে আউট হন তিনি। খুব একটা আহামরি করেছেন তাও না, নাজমুল হোসেন শান্ত একাদশে রাখাই উচিত না বলে অনেকে মনে করেন। এদিকে তিনি বকবক করছেন অন্য খেলোয়াড়ের উপর। হ্যাঁ দর্শক, আপনি নাজমুল হোসেন শান্তর এমন বকবককে কি চোখে দেখছেন? তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।